সেকেন্ড অংশ সিল্ক রুট সিরিজ। আজ আমি আপনাদের নিয়ে যাব পদমচেন থেকে আরিটার আর আরিটার থেকে জুলু, এক অসম্ভব সুন্দর মায়াবী গ্রাম। এখানে আমাদের 3 দিনের আস্তানা হতে চলেছে। প্রথম পর্বে দেখাবো সিলারিগাঁও, সিলারিগাঁও থেকে কিভাবে আমরা পদমচেন যাব, পদমচেন থেকে কিভাবে আমরা আরিটার যাব, আর সর্বশেষ দেখাবো জুলু। হাই এভরিওয়ান, আমি পূজা, রুবাই পূজা লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রথম ভিডিওর পার্টটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি। ফার্স্ট পার্টের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তো আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো। ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা যেমন দেখিয়েছিলাম দার্জিলিং টু শিটং আমরা কিভাবে গেছি, কি কি করেছি, কোথায় কোথায় থেকেছি। আর সেকেন্ড পার্ট আজকের যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটাতে আরিটার থেকে আমরা কোথায় কোথায় যাব, পদমচেন, জুলুক সব কিছু দেখাবো। সিলারিগাঁওতে আমরা এখন যাচ্ছি। তো চলুন আর বেশি বকবক না করে এই ভিডিওটা শুরু করা যাক। 3, 2, 1. সিলারিগাঁও কালিম্পং জেলার একটা মনোরম গ্রাম, যা নিউ দার্জিলিং নামেও পরিচিত। ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ ও মাউন্ট কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যের জন্য অত্যন্ত বিখ্যাত। এটা একটা গ্রামীণ পর্যটন কেন্দ্র যেখানে হোমস্টে সুবিধা এবং ঘন পাইন বন রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটা আদর্শ স্থান। পৌঁছে গেছি আর আমাদের হোমস্টের নাম হচ্ছে টিবেট হোমস্টে। সেটা দেখাচ্ছি, যেটা পেছনে পড়বে এইটা। তো চলো যাওয়া যাক, ভেতরে কি আছে দেখি। এখন আমরা সিলারিগাঁওতে রয়েছি। আপাতত হোটেল থেকে বেরিয়ে একটু লাঞ্চ ফাঞ্চ করে, মানে হোটেলেই লাঞ্চ করলাম, হোটেল থেকে বেরিয়ে লাঞ্চ করে এখন একটু হাঁটছি পাহাড়ের রাস্তার পথে। অনেক লোকজনই এসেছে। এদিকটা পুরো পাইনের জঙ্গল, এদিকটা পুরো পাইনের জঙ্গলে ভরা। সবাই চলে গেছে, আমি আর তুমিই আছি। দেখা যাচ্ছে না। আমি আর তুমি। হ্যাঁ, কোথায় ধরেছো? ওখানে ধরতে দিয়েছে তোমাকে? সেরে একটুখানি গ্রামের পথে হাঁটা দিচ্ছি। আর পুরো গ্রামটা জাস্ট পাইন ফরেস্টে ভরা, যেদিকেই তাকাও পুরো পাইনে ভরা, ঘন জঙ্গল। প্রচুর লোক এসছে আজকে, ভালোই ভিড় আছে মোটামুটি। আর আপাতত আমি আরও এখন হাঁটছি রাস্তা দিয়ে, সবাই চলে গেছে। দেখি কতদূর যেতে পারি। যেতে হবে। যেতেই হবে পা ব্যথা করছে খুব। এখনই, এর মধ্যে পা ব্যথা লেগেছে। পুরো মেঘে ঢাকা, আমরা এরকম ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। কোথা থেকে কি বেরিয়ে আসে, না আছে সামনে কেউ, না আছে পেছনে কেউ। ওই যে একটা লোক আছে যদিও, কাদা। রাস্তাটা কাদায় ভরা। কি ডাকছে একটা, কি ডাকছে গো?
রাতে কি সব পাখি টাখি ডাকছে গো। যাওয়াটা কি ঠিক হবে এতটা? হ্যাঁ, এতটা গভীর জঙ্গলের ভেতর থেকে একা একা ওস্তাদি করে যাওয়াটা ঠিক হবে? হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। কি গো, আর কত দূর? এবারে হাঁটতে হাঁটতে শুয়েই পড়বো। গড়িয়ে দিচ্ছে, গড়িয়ে যাবে একদম সোজা ভিউ। গড়ালে আর দেখতে হবে না, মানে কেটে কুটে যাবে আর কি, ইটে কুটে শুধু ফেটে ফুটেও যেতে পারে, তাই তো? সে বন্ধ করো তুমি। সিরিয়াসলি কেউ নেই, না আগে না পিছে, দুটো না নিচে, উপরওয়ালা আছে। উপরে আছে, উপরওয়ালা আছে। পরে চুল করতে শুরু করে দিয়েছে। মম জ্বালিয়ে যাচ্ছে। সোনা মা, এই জায়গাটাতে প্রচন্ড জোক রয়েছে, তার জন্য আমার বাবাকে এখানে জোকে কামড়েছে। তাই এখন সবাই নিজের পা জুতো সব চেক করছে যে কারুর পায়ে ঢুকলো কিনা। তবে পাহাড়ের জঙ্গল, জোক তো থাকবেই, জোককে মারো গুলি। মন দিলাম পাহাড়ের এই ভিউতে। হ্যাঁ, বললো দাদা গিয়ে লাভ নেই, কিচ্ছু দেখতে পাবে না, পুরো মিনিট দেখ। এ বাবা, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তার একটা গতিপথ দেখা যাচ্ছে। এখানকার ভিউ পয়েন্টগুলো মূলত 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়, যেখানে পাহাড়, নদী, চা বাগান, গ্রাম সবকিছু রয়েছে। সিলারিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। তিস্তা নদীর এঁকে বেঁকে যাওয়ার গতিপথও এখান থেকে দেখা যায়। ভিউ পয়েন্টগুলোর চারপাশের পাহাড়, উপত্যকা এবং চা বাগান, ছোট ছোট গ্রামগুলোর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু প্রকৃতির দয়া হলেই তবেই আপনি দেখতে পাবেন। এটা আমাদের ট্রিবেট হোমস্টে, এটা থেকে আমরা আজকে রয়েছি। আমাদের আস্তানা আজকে, এখন অন্ধকার হয়ে গেছে, আমরা অনেকটাই হেঁটে হেঁটে এসেছি। শীত করছে, চলো উপরে উঠি। মাম্মামকে এখন বনভিটা খাইয়ে দেবো, বনভিটা খাওয়াবো। মাউন্টেন ভিউ রিসর্ট হচ্ছে এইটা, আর আমাদেরটা হচ্ছে এইটা, সব পাশাপাশি।
চাবি পেয়েছো? এটা হচ্ছে মায়েদের রুম। একটাই বেড, বাথরুম। এইটা হচ্ছে আমাদের রুমটা। এখানে আর একটা বেড আছে, সিঙ্গেল বেড। আর এখানে আর একটা বেড আছে, এটা ডাবল বেডই দিয়েছে। আর এই যে হচ্ছে বাথরুম, একটা মিরর আছে, বেসিন আছে। আর এইটা হচ্ছে, এই হচ্ছে তার ঘরটা। এটা হচ্ছে বাইরেটা, বাইরেটা। এই যে একটা আওয়াজ শোনা যাচ্ছে, এটা পাহাড়ে জঙ্গলে পোকাদের আওয়াজ। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, চা পকোড়া দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সিলারিগাঁওতে আমাদের সেকেন্ড ডে। সকাল এখন প্রায় 5:30 মতন বাজে। তো আমরা এখন ঘুম থেকে সব উঠে পড়েছি, আমি সবার ফার্স্ট উঠেছি। তো এখানে উঠে বাইরের এই দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা দেখো। কিসের পকোড়া করেছেন? আজকে সিলারিগাঁওতে আমাদের লাস্ট ডে, তাই হচ্ছে সব আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আপাতত গরম গরম আলুর তরকারি চলে এসেছে। আসবে গাড়ি, ঠিক গাড়ি টাইম চলে আসবে। কাকু কাকিমার ঘুরতে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে। চোখে ধরেছিল, কাকুর দিকে দেখো। এখনো আসেনি, দুটি জন অপেক্ষা করছি আমরা। আর কুটু কিছু বলবি? ওর দাড়িটা পুড়ছে না, তাই ওর লাগছে। তুই এখন মন খারাপ, এই স্পট একা উপভোগ করছে। আমার বলার আছে। আর এখানে কে? গাড়ি স্টিয়ারিং এর মতো আবার রিক্সে নিয়ে গেছে ওই হ্যাঁ। জায়গাটা। লুচি এসে গেছে, গরম গরম লুচি। আমাদের পরিবেশন করছে কাকিমা, কাকিমার নামটা বলে দাও। ঝুমা কাকিমা। বলে দাও যে তীর্থস্থানে বাড়ি, নবদ্বীপে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। এত ডিটেল লাগবে না, কাকিমার পাত্র চাই না। কাকিমার পাত্র চাই না। এখন আমরা সিলারিগাঁও থেকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে।
আমরা ঋষিখোলা ব্রিজে এলাম। এটা হচ্ছে ঋষিখোলা ব্রিজ। আমরা সব ঘুরছি। ঋষিখোলা হলো একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে অবস্থিত একটা নদী, আর এই নদীর নাম হলো ঋষি। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হলো নদী, তাই এই জায়গাটার নাম ঋষিখোলা। তার এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য এবং মনোরম পরিবেশের জন্য এই কালিম্পং জেলায় সিকিম সীমান্তে অবস্থিত এই ঋষিখোলা পর্যটকদের খুব আকর্ষণ করে। সিলারিগাঁও থেকে আরিটার যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট সাইট সিন। এটি রেনকের সামনে পড়ে, আর এখানে দেখা যাচ্ছে এই শিব সমুদ্র মন্থনে যাচ্ছেন। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরটার মধ্যে একটা আলাদা পজিটিভ ভাইবস আছে, অপূর্ব একটা শান্তি মনে কাজ করছিল। এত সুন্দর একটা শান্তির জায়গা যা হয়তো বলে ভাষায় বোঝাতে পারবো না, মানে নিজে না এলে হয়তো জাজমেন্ট করা যাবে না। ভীষণ সুন্দর লাগছিল। আমাদের আজকের গন্তব্য পদমচেন, সেখান থেকেই আমরা জুলুকে যাব। মাঝখানে আরিটারও রয়েছে, সেটাও আমরা ঘুরে দেখব, কিন্তু তার আগে এই জায়গাটাতে আমাদের ড্রাইভার দাদা এসে দাঁড় করালো। এটা হচ্ছে রংলি বাজার বা রংলি মার্কেটও বলা চলে। এখানে নানান ধরনের শীতের পোশাক খুব রিজনেবল দামে পাওয়া যায়। এখন আমরা যে জলপ্রপাতটার সামনে দাঁড়িয়ে আছি তার নাম কালীখোলা, অনেকে আবার এটাকে কুয়েখোলাও বলে ডাকে। রংলি থেকে পদমচেন ঢোকার ঠিক আগেই এই জলপ্রপাতটা অবস্থিত। এই ওয়াটারফলসটা পূর্ব সিকিমের ওল্ড সিল্ক রুটের মধ্যেই পড়ে। জুলুকে যাওয়ার পথে এটা একটা ভালো স্টপ বলা চলে, কারণ এর প্রাকৃতিক অপার সৌন্দর্য, এই জলের কলরব, সবুজ পাহাড় থেকে যে কর্কশ শব্দটা আসছে সেটা শুনতে যেন অসম্ভব ভালো লাগছে।
এখন আমরা সিলারিগাঁও থেকে সোজা চলে এসেছি পদমচেন। এটা একটা ছোট্ট গ্রাম বলা যেতে পারে। পুরো গ্রামটাই ঢেকে গেছে মেঘে। আমরা আমরা মেঘের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। দেখি হেঁটে হেঁটে কোথায় যাই। বাবার জামাটা কিন্তু বেশ দারুণ, তাই না বলো? আমার ঠিক মোবাইল আছে। এটা কিনেছি আমার খুব তোমার ঠান্ডা লাগছে না গো? না রক্ত গরম। একটু আগেই তো বলছিলে সোয়েটার দাও, জ্যাকেট দাও। পাঁচফোড়ন, মেথি। আমরা পদমচেনের যে হোমস্টেটায় রয়েছি সেটা হচ্ছে এইটা। হোমস্টেটার নাম হচ্ছে শ্রেষ্ঠা। আমি বলছি না বাবা, আমাদের নিচে ঘর, চলো। এই যে আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ঘর। এখানে নানান রকম ফুল আছে, নার্সারি করে রেখেছে। দেখো সব আছে জিনিসপত্র কিন্তু নিয়ে গেছে। হ্যাঁ সব আছে ভেতরে। এই ওটা না, ওটা না, ওটা না, তোরটা। এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম্বার হচ্ছে 202। এটা হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড দিয়েছে, দুটোই ডাবল বেড। আর এখানে সেটা দিয়ে এ বাবা ম্যাওটা ঢুকে বসেছিল। আরেকটা কোথায়? আর একজন কই, সে আসলে দেখতে পাবি। ডাইনিং এরকম সোফা রয়েছে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে রাতে আমাদের গরম ধোয়া ওঠা রুটি দেওয়া হয়েছে। দেখো গরম ধোয়া উঠছে একদম রুটিতে। এক এক করে সব আমাদের মেনুগুলো চলে আসছে রাতের ডিনারের জন্য। আমাদের গরম গরম ভাতও দেওয়া হয়েছিল। এখানে অনেকে রুটি অনেকে ভাত খাবে, তার জন্য দুটো আলাদা আলাদা করেই দেওয়া হয়েছে। এই যে আমি আমার প্লেট বেড়ে নিয়েছি। আমার প্লেটে রয়েছে রুটি, আলু ভাজা, আর সঙ্গে আজকে শো স্টপার আসতে চলেছে। এখানে ডালও দেওয়া হয়েছে, ভাতের সাথে ডাল দেওয়া হয়েছে। আর এই যে শো স্টপার বলা চলে, গরম গরম চিকেনের ঝোল। ঘুম থেকে উঠে
সোজা চলে এসেছি আমরা ব্রেকফাস্ট কাউন্টারে, কারণ আমাদের তাড়াতাড়ি আছে, আজকে সকালবেলা বেরিয়ে যেতে হবে। তাই আমাদের ব্রেকফাস্ট এখানে প্রোভাইড করে দিয়েছে, লুচি আর আলুর তরকারি দেওয়া হয়েছে। তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়লাম পদম চেন থেকে সাইট সিন কি আছে সেটা দেখতে যাওয়ার জন্য। পদম চেনের মধ্যে কিছু দর্শনীয় স্থান হলো থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। এছাড়াও কিছু কিছু জায়গা হচ্ছে জুলুক লুপ, থাম্বি ভিউ পয়েন্ট, নাথুলা পাস, এইসবও কিছু দর্শনীয় স্থান এখানে দেখার মতন রয়েছে। আমরা আজকে সেই সব জায়গাগুলোই ঘুরে দেখব। ও আরেকটা জায়গা মিস করে গেলাম, সঙ্গে আছে বাবা মন্দির। এখন আমরা এটা জুলুক তো এখন আমরা জুলুকে আছি। মারাত্মক ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি। বাবা কুকুরটাকে দেখো, তো হাস্কির মতন দেখতে। ভালো লাগছে না? আমার মাথাটা নিচে নামো, নিচে যাবো চল। জুলুক ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিমে অবস্থিত একটা ছোট্ট গ্রাম বলা চলে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক সিল্ক রুটের জন্যই এটা পরিচিত। এক পাহাড়ের মাঝে এবং মেঘেদের সাথে জুলুকের শান্তিতে আমরা মিশে যেতে চাই। জিগজ্যাগ রাস্তাগুলো এক প্রকৃতির যেন অন্য রকমের শিল্প। সিকিমের হারানো রত্ন আজ আমরা জুলুকের পথে পাড়ি দিয়েছি। শান্তি আর প্রকৃতির আলিঙ্গনে জুলুকের সৌন্দর্যের উপভোগ আমরা নিতে চলেছি। প্রতিটি বাঁকে বাঁকে আছে এর অভিজ্ঞতা। এখানে মেঘ বৃষ্টির খেলা তো চলতেই থাকে। হঠাৎ করেই মেঘ, আবার হঠাৎ করে কি দেখো, মেঘ সরে গিয়ে কি সুন্দর রাস্তাটা, গোটা জুলুক শহরটা আমাদের সামনে হঠাৎই ধরা দিল। এত সুন্দর যে দৃশ্য দেখতে পাবো কল্পনাতেও আসেনি। এই মন্দিরটির নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন বাবা হরভজন সিং এর নামে, যিনি ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। কথিত আছে যে বাবা হরভজন সিং মৃত্যুর পরেও সীমান্তে সৈন্যদেরকে পাহারা দেন এবং তাদেরকে রক্ষা করেন। অতিপ্রাকৃত উপস্থিতিতে অনেকেই তা অনুপ্রাণিত করেছে। স্থানীয় পর্যটকদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্থান বলা চলে। এখানে বাবা হরভজন সিং এর সমাধি রয়েছে, যা পুরাতন বাবা মন্দির নামেই পরিচিত। এখন আমরা ওল্ড বাবা মন্দিরে এসেছি, বৃষ্টিও হচ্ছে।
আমরা এতক্ষণে জার্নি করে প্রায় 4-5 ঘন্টার মতন জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম পাদাম চেন থেকে আডিটারে। এখানকার ভিউটা জাস্ট মারাত্মক, দারুণ দেখতে। আমরা এখন এখানে দোতলায় ওপরে উঠে গেছি, তাই এখানে এতটা ভালো ভিউটা এখান থেকে বোঝাতে পারছি না। এইটা হচ্ছে আমাদের রুমটা, মানে যেখানে আমরা থাকবো, যে হোটেলটা আমাদের দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং সেকশন, সঙ্গে কিচেনও। তো এখানে হচ্ছে পুরো নার্সারি টাইপের করা রয়েছে, আর জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। সব কিছু এখানে রয়েছে, ওনাদের নিজেদের হাতে এখানে বাগান তৈরি করে রেখেছেন এনারা খুব সুন্দর করে সযত্নে। আর এই যে মামা দাঁড়িয়ে আছে এখানে, এটা মামার রুম, তাই এখান থেকে হাত নাড়াচ্ছে, হ্যালো। তো চলো আমরা আমাদের লাঞ্চ পর্বটা সেরে নিই। আমরা ডাইনিং অলরেডি চলে এসেছি, অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, সবার খিদে খুব জোর পেয়ে গেছে। তো আজকে মেনুতে রয়েছে ওনাদেরই বাগানেরই লাউ, সেখান থেকেই আজকে আমাদের জন্য রান্না করে দিয়েছেন। আর সঙ্গে ডাল আছে, গরম গরম ভাত রয়েছে, আর সঙ্গে ডিমের ডান্ডা দেওয়া হয়েছিল। তো আমরা নিজেদের মতনই পরিবেশন করে নিচ্ছি, ওনারা আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। আর সঙ্গে এই যে মশলা পাঁপড় দিয়েছে। আর খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে তাড়াতাড়ি চলে এলাম ঠিক বাইরের ব্যাক গিয়ারে। এসেই দেখলাম কি সুন্দর একটা দোলনা, আর এই যে ওই জানলাটা যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, ডাইনিং সেকশনটা। আর এর পেছনের ব্যাক গিয়ারটাতে পুরোটাই নার্সারিতে ভরা। এত সুন্দর মেনটেন করে এরা গাছ লাগিয়ে, যেমন সুন্দর এদের গ্রাম, তেমন সুন্দর এদের হাতের রান্না বান্না, তেমন সুন্দর এদের মিষ্টি ব্যবহার। সবকিছুতেই যেন আমরা মুগ্ধ হয়ে গেছি। রুমের রাস্তা, 3 তলায় রুম দিয়েছে। চলো চলো ড্রেস চেঞ্জ করে দেবো, চলো। কোনটা আমাদের রুম মাম্মা? কে রে জানলায় মারে উঁকি? এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আডিটার লেক দেখতে যাচ্ছি। সবাই চলে গেছে, আমরা দুজনেই পড়ে রয়েছি। তো সবাই এগিয়ে গেছে, রেখে দিয়ে আমরা এখন দুজনে যাচ্ছি আডিটার লেক দেখতে। ঘড়ি বলছে 6টায় আডিটার লেক বন্ধ হবে, কিন্তু তার আগে আমরা পৌঁছে যাব। রাস্তায় খুব সুন্দর করে লাইট জ্বলছে। ও হ্যাঁ, তাও ঠিক, এখানে তো দুর্গাপুজো হয়েছিল, আমি তো ভুলেই গেছি যে আমরা দুর্গাপুজোর মধ্যেই ঘুরতে এসেছি। এই যে আডিটার লেকের আমরা ঢুকছি। ওয়েলকাম টু দালাব চাঁদ। তোমার এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ সেভাবে হাঁটা হয় না, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে পাহাড়ি রাস্তায় হাঁটার মজাটাই আলাদা। এই যে একটা, এই যে মানে পিছনটা জাস্ট দেখো,
এতটা ফগি মতন হয়ে গেছে, তার জন্য পুরো ভাইবসটা যেন একদম অন্যরকম হয়ে গেছে। সামনের ভিউটা দেখাই, সামনের ভিউটা তোমাদের জাস্ট দেখাই। এই হচ্ছে এখন রাস্তার অবস্থা, জাস্ট দেখতে পাচ্ছ পুরোটা ঘন জঙ্গল, তার সাথে কুয়াশায় ভরে গেছে। সরি এটা মেঘে ঢেকে গেছে বলা যায়। দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল, আর ওখানে মনে হচ্ছে কারা দুজন বসেও আছে। তো চলো আমরা আমাদের পথে এগিয়ে চলি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। যতই ভেতর দিকে হেঁটে যাচ্ছি ততই যেন জঙ্গলটা আরো বেশি গভীর হয়ে উঠছে, সূর্যের আলো না ঢুকছে বলা চলে। যতই ভেতরের দিকে এগিয়ে হেঁটে যাচ্ছি তত যেন জঙ্গলটা আরো বেশি ঘন হয়ে উঠছে, রাস্তাটা পুরোটা অন্ধকারে ঢেকে গেছে। ওই যে ও পেছনে দৌড়ে দৌড়ে আসছে, আর গাড়িগুলো সাইড দিয়ে যেন হুস হুস করে বেরিয়ে চলে যাচ্ছে। সিকিমের প্রাচীনতম লেকের মধ্যে এইটা হচ্ছে সর্বপ্রধান লেক, যার নাম আরিটার। আরিটার হ্রদ বলতে পূর্ব সিকিমের ল্যাম্পোখরি লেককেই বোঝানো হয়, যা একটা ভূতাকৃতির প্রাকৃতিক হ্রদ বা স্থানীয়ভাবে অরিত্রা লেক নামেও পরিচিত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত। পর্যটকদের জন্য একটা মনোরম চলো সন্ধ্যাবেলা। বলছে তো এটা মুভি, জানি না মুভিটা কি। স্টপ করে দিই। এখানে একটু বিকেল বিকেল যদি আমরা আসতাম তাহলে হয়তো বোটিংও করা যেত, এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। এই লেকের মেন আকর্ষণ হলো মানখিম চূড়া থেকে এই হ্রদের একটা সুন্দর প্যানোরামিক দৃশ্য দেখা যায়, যা এখন তো দেখা সম্ভব নয়, হয়তো সকালবেলা এলে আমরা খুব ভালো দৃশ্য পেতাম। ওখান থেকে আইটার লেকটাকে আমাদের এইটুকু দেখতে লাগে। আমাদের পুরো পরিবার এতজন অন্ধকার হয়ে গেছে। পরিচয় করেছি। সোমা মুখার্জি, অর্ক সাহা, আপনার নাম ঝুমা সাহা, আপনার নাম আপনার নাম পূজা বেরা, উত্তম মুখার্জি। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের গাইড প্রদ্যুৎ চ্যাটার্জি, হ্যাঁ, শুভম মুখার্জি, আর কি শাহ বলুন নাম? বিমান শাহ। না, মেন গাইড হচ্ছে আমি গাইড। আমরা আরিটারের যে হোটেলটা রয়েছি সেটা হচ্ছে হোটেল প্রিয়াংশু। আসুন এবারে আসুন, আমি দেখাচ্ছি কি কি আছে না আছে। বাবা, আরিটার লেক থেকে ফিরে এখন আমরা হোটেলে ঢুকলাম। এখানে বসার জন্য বেশ দারুণ সেট আপ করা রয়েছে, অনেকগুলো লোকই একসাথে সব বসে এখানে গল্প গুজব করতে পারবে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে একটু আনন্দ করলাম, একটু নিজের মতন কথাবার্তা বললাম। অনেকটা হেঁটে আমরা একদম ক্লান্ত, আমাদের মুখ চোখ দেখেই সেটা মনে হচ্ছে যদিও। আর আমার মেয়ের কোনো ক্লান্তি নেই, ও এতটা যে হেঁটে এসেছে ওর কাছে কোনো ব্যাপারই না।
এখন এখানে সবাই বসে বসে আমরা আড্ডা দিচ্ছি আর পকোড়া খাচ্ছি। যদিও পকোড়া খাওয়া শেষ, শুধু ওই ট্রেটার মধ্যে শুধু একটু পাপড়িগুলোই পড়ে রয়েছে তো নিচের। যেহেতু কাল আমরা চলে যাব আর আজকে আমাদের সবার তাই একটু মন খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা সবাই মিলে একসাথে ঘরে বসে রয়েছিলাম। এবার আমরা ডিনার থেকে নামলাম, বিশাল ঠান্ডা। এখানে লাউটা রাখা আছে এদের গাছের, কত বড়, প্রত্যেকটাই গাছ লাগানো এখানে। বিশাল ঠান্ডা লাগছে গো, এখন ঠান্ডা লাগছে। তখন ঘরে শুয়েছিলে, গান বাজছিল না কোথাও দূরে একটা খুব? তোমার এত জোরে বক্স বাজানোর মতন? হ্যাঁ হ্যাঁ যাই। এই মাম্মাম দুবাই নেমেছে। আমি খাওয়াচ্ছি। আমরা নিজেরাই নিজেদের মতন পরিবেশন করে নিয়ে এখানে রাতের ডিনারটা সবাই করে নিচ্ছি। এই যে আমার মেয়ে আলু ভাজা খেতে এত ভালোবাসে, সাদা ময়দা উঠে দেয়। আলু ভাজাগুলো ভালো হয়েছে। এটা কি দিয়েছে? ডাল, ডাল আর এটা দিয়েছে চিকেন। দেখি খোলো। এই মামার এটা দিতে থালাটা হাত দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 4th অক্টোবর। আজকে আমাদের এখানকার লাস্ট ডে। এই ট্রিপটা আমাদের আজকে এখানেই শেষ হতে চলেছে, তাই সকাল থেকে মনটা খুবই খারাপ লাগছে। তো কিন্তু আমাদের নিজস্ব ছন্দে তো ফিরতেই হবে, তাই আবার আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি কোথাও আবার নিশ্চয়ই প্ল্যান করব। তো এই ট্রিপটা আমি যাদের সাথে করেছিলাম তার নাম রাজকীয় ট্রাভেলস। তো এখানকার ফুল ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, কোথায় কিভাবে থেকেছি, কোন কোন হোটেলে, তাদের নাম্বার, সব কিছু আমি ডিটেলে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের খুবই ট্রিপটা ভালো লেগেছে আর যেসব হোটেলগুলোতে আমরা ছিলাম সেই হোটেলগুলো আমরা খুবই স্যাটিসফাই। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাই আমরা যাচ্ছি এখন সব একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা বেরোবো। আমাদের আজকে শিলিগুড়ি থেকে বাস আছে, শ্যামলীতে আমরা ফিরব। বাসটাও আজকে আমাদের নতুন, কারণ আমরা সর্বদা নর্থ বেঙ্গল এলেই বা কোথাও পাহাড়ে গেলেই আমরা ট্রেনে সাফার করেছি, বাসে খুব একটা সাফার করিনি বললেই চলে, কিন্তু এবার আমরা বাসে করে ফিরবো। ঘুরছে, চ চ তোর খাবারটা খাইয়ে দিচ্ছ। আমি কিছু বলি আজকে বল, আজকে আমাদের ট্যুর শেষ দিন। আমার কিছু বলো না। আজকে আমাদের ট্যুরে আজকে আমরা আমাদের আজকে চলে যাচ্ছি আমাদের শিলিগুড়ি। ভ্রমণের শেষ দিন। আজকে আমাদের আমাদের শেষ দিন। আজকে আমরা কই যাচ্ছি? শিলিগুড়ি। শিলিগুড়ি শিলিগুড়ি অবধি পৌঁছে যাবো আমাদের বাড়ির অবধি। ওরে বাবা, শিলিগুড়ি থেকে বাড়ি বেলগুড়ি। তারপর লুচি ঘুগনি ঘুগনি একটু বাটি বাটি দেবে না?
আজকে আমাদের ট্যুরের শেষ দিন। এই যে এখানে লাগেজ গোছানো হচ্ছে, আমাদের সবার একরাশ মন খারাপ নিয়ে আমরা পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই আমরা সবাই একসাথে আসবো। বাই বাই। কেমন লাগলো ট্যুরটা, কেমন লাগলো? আমাদের ট্যুর এখানেই আজকে ইতি। এবছরের মতন এখানেই আমাদের ট্যুর শেষ। আবার কবে হবে না জানি পাহাড়ের দেখা। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখানে সব এই যে শ্যামলীর গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই শ্যামলীর গাড়িতেই যাব। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 5061। এখনো এই গাড়ি ছাড়বে না, মাল লোড হবে, অনেক দেরি আছে, প্রায় 5:30 পৌঁছাতে নাগাদ এই গাড়িটা ছাড়বে। এখন অলমোস্ট 3টে বাজে। এই বাসটাতে আমরা যাব। শিলিগুড়ি থেকে কলকাতা, এখানে সব রকমভাবে স্মুথলি লাগেজ প্যাকিং হচ্ছে। এখন আমরা শ্যামলীর বাসে ঢুকছি। কি এই সিটটা দিয়েছে একদম ফার্স্টে, এই প্রথম সিটটা আছে। রেলের টিকিট যেটা বন্দে ভারতে আজকে 3টে খারাপ, অবস্থা খারাপ বলতে যে অঙ্কিতাকে দিয়েছে না, দিয়েছে মানে কি ম্যানেজারের বাচ্চা করে না। তিনি যখন 10টার সময় বলেই যে সেই মাম্মা জানা কথা কি করছো? তখনই বলে দিল অঙ্কিতা বাস পছন্দ হয়েছে? লাইন করে গেছে। এবার কি হয়? হ্যাঁ ঠিক আছে। বাপাই এখানে বসে রয়েছে, কাকু কাকিমা। কমিয়ে নেবে, কমিয়ে নেবে। ঘড়িতে বাজে অলমোস্ট 6টা। এখন আমাদের এই বাস ছাড়ার সময় হয়ে গেছে। শিলিগুড়ি থেকে কলকাতা শ্যামলী পরিবহনে গেলে সাধারণত এসি, ভলভো, স্লিপার অ্যান্ড সিটার বাসই পাওয়া যায়, যা প্রায় 13-14 ঘন্টা মতন সময় নেয় কলকাতা পৌঁছানোর জন্য। বাসটিতে সিটগুলো প্রচণ্ড আরামদায়ক, মানে যাত্রার পথে আমাদের কোনো অসুবিধাটাই হয়নি। শিলিগুড়ি থেকে কলকাতা রুটে এই বাসটি ইসলামপুর, ডালখোলা, মালদা, ফারাক্কা, বহরমপুর এবং কৃষ্ণনগর রুটে এই বাসটি চলাচল করে। আর এই বাসটি লাস্ট স্টপ হচ্ছে এসপ্ল্যানেড বা ধর্মতলা। তাহলে চলুন আর বেশি বকবক না করে ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। Goodbye.